আম খোটার কথা নিয়ে আছে মুখের ভিতর গামছা দিয়ে মানে ধর্ষণ করছে। অবস্থা তো খুব একটা ভালো না, বুঝতেছেন না, পোলাপান মানুষ। তারপরে আমার ভাস্তিক জিজ্ঞাসা করার পরে বলছে যে যদি এই কথা যদি কেউ কাছে বলো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলা দেবে। বাড়ির পাশে মনে করেন যে একজন মুরব্বী মানুষ, আর নাম হলে তসলিম, হলো বয়স্ক, নামাজ কালাম পরে মুরব্বী মানুষ, ঠিক আছে, আর ছেলে একটু বাইরে থাকে, একটু ঢাকায় চাকরি করে। ওনাকে আমরা ধরতে পারি নাই, ঠিক আছে, কিন্তু আর একজন আসিল, সে হলে স্বচক্ষে দেখছে, দেখা মনে করেন যে আমার ওয়াইফে ডাক দিছে, তারপরে বাড়ির আশেপাশের আরো 2-4 জনের ডাক দিছে, ডাক দিয়ে দেখেছে। আমি এসে দেখি যে বাচ্চাটার অবস্থা ভালো না, ঘামতেছে, এবং ওর দাদি বললাম যে দেখো যে বাচ্চাটা ব্লাড ভাঙতেছে কিনা। ওর দাদি দেখে এসে বললো যে হ্যাঁ ব্লাড ভাঙতেছে, তাহলে ইমার্জেন্সি বা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। পরে এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে সদরে নিয়ে গেলাম। ওইখান থেকে বললো যে এখানে তো আমাদের হবে না, মনসুরালিতে নিয়ে যান। পরে ওইখান থেকে আবার অ্যাম্বুলেন্সে এখানে নিয়ে আসছি। আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম যে তোমার কি খারাপ লাগতেছে? হ্যাঁ আমাকে ব্যথা করতেছে, আমার মুখ চাপায়া এখানে মুখ চাপা ধরে নিয়ে গেছে। আর দর্শন করার পরে ওই বাচ্চাটা বললো যে আমাকে প্যান্ট খুলছিল, খেলার পরে এটা বললো যে আমাকে বলছে যে কথা যদি কারোর কাছে বলো তাহলে মেরে হালা দেবে। বাচ্চারা দুজনেই একসাথেই আসছিল, ওই মেয়েটা ডাক দিছিল, মেয়েটা চলে আইছে, শুধু এই মেয়েটাই ওনার ডাকে গেছিল। যে ঘটনা করছে তাকে তো পাইলাম না, সে পলাইছে, তসলিম নাম, বয়স্ক করে আমার বয়সেরই আর কি, আমার কাছে একটু বেশি বয়স। তাকে না পায় পরে গেলাম ভিক্টিমের বাড়ি, ওরা দিয়ে কান্দাকাটি চিরাচিরি করতেছে। পরে ভিক্টিমের বাড়ি যায় সারে মেয়েটা দেখলাম, দেখার পরে মেয়ের দাদি বলতেছে যে এই অবস্থা, ওই ব্লাড ভাঙতেছে, মানে অবস্থা খুব খারাপ, আর ওই জায়গাটা এরকম ব্লাড ভাঙতেছে আর জায়গাটা ফুলে গেছে, তাহলে কি করা যায়? কারণ তাহলে তো এখানে রাখা যাবে না, তাহলে তাড়াতাড়ি হাসপাতালে আগে নিয়ে যায়। ও মানুষটা ভালো না, এর আগেরও রিপোর্ট আছে কয়েকটা এই লোকটার, মানে হয়তো একজন গোসল করতেছে, ফট করে গোসলখানার মধ্যে দরজা আটকাইছে কয়েকবার, এই ঘটনা কয়েকবার করছে। ওরও সবাই মিটাই টিটাই দিছে, চর থাপড় দিয়ে মিটাই দিছে আর কি, আর কৈফত মেলা আছে আর কি। কিন্তু যখন আমি তার প্রাইভেট পার্ট এক্সামিনেশন করি, ওখানে আপনার মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ধরেন একটা 9 বছরের বাচ্চার যে মানে আপনার যেটাকে আমরা ভ্যাজাইনাল ওপেনিং বলি আমাদের মেডিকেল ভাষায়, ওই ওপেনিংটা যতটুকু থাকার কথা ছিল তার থেকে একটু বড়। তার মানে বোঝা যাচ্ছে যে তার সাথে মানে জোরপূর্বক কিছু করার মানে চেষ্টা করা হয়েছে। এখন 9 বছরের বাচ্চার যে আপনার ভ্যাজাইনাল যে ওপেনিং, ওই ওপেনিংটা যতটুকু থাকার কথা, ওই ওপেনিংটা স্পষ্টতই তার থেকে বড়। বোঝা যাচ্ছে যে এখানে আপনার হয়তো ফিঙ্গারিং করা হয়েছে বা সে জোরপূর্বক এখানে ইন্টারকোর্স করা ট্রাই করেছে। আর তার যে ভ্যাজাইনাল ওপেনিংয়ের যে এরিয়াটা, ওই এরিয়াটা স্বাভাবিক অবস্থা থেকে যথেষ্ট লাল। আর সাইডগুলাতে যেহেতু ছোট মানুষ, ওইটা তো ধরেন উনি যদি জোর করে সাইডের যে ল্যাটারাল ওয়ালগুলাতে আপনার একটুখানি মানে মনে হচ্ছে যে ছিঁড়ে গেছে ওই রকম, কিন্তু যে অ্যাক্টিভ মানে রক্তক্ষরণ হওয়া ওরকম কিছু হয় নাই। আর বাচ্চার কাছ থেকে ধরেন ও তো ছোটো মানুষ, ওকে তো এত কিছু জিজ্ঞেস করা যায় না, কিন্তু ও যতটুকু বলেছে যে ধরেন ওর শারীরিক বিভিন্ন জায়গায় উনি ব্যাড টাচ করেছে, কিন্তু ওর যে আপনার ভ্যাজাইনাল এরিয়া ওরটুক দেখে বোঝা যাচ্ছে যে ওর সাথে মানে জোরপূর্বক কিছু করার চেষ্টা করা হয়েছে। তো ওনারা গোসল করায় নাই, ওখানে দেখা যায় আমরা যেটাকে বলি হাই ভ্যাজাইনাল সোয়াব, ওইটা নিয়ে আমরা ল্যাবে পরীক্ষা দিব যে ওর এই যে ভ্যাজাইনাল এরিয়াটাতে ওখানে কোনো পুরুষ মানুষের কিছুর উপস্থিতি আছে কিনা। যদি থাকে তাহলে তো আপনার ওই পুরুষ মানুষকে যখন ধরা হবে, ওনারা যেহেতু কেস করবে, ওইটার সাথে মিলাইলেই বোঝা যাবে যে এটা ওই পুরুষ মানুষের দ্বারাই করা। এই মর্মান্তিক ঘটনাটি শোনার সাথে সাথেই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা বাদী যে পরিবার রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি এবং যোগাযোগ করে তাকে থানায় এনে দ্রুত মামলা রুজু করা হয়েছে এবং এই মামলার আসামি গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় একটা স্পেশাল টিম করেছি এবং এই স্পেশাল টিম অত্যন্ত সতর্কতার সহিত এবং দক্ষতার সহিত কাজ করছে। আমরা আশা করছি অতি দ্রুত আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব।